অসম্ভব স্বাদের নিরামিষ পনির মহারানী রেসিপি ভাত, রুটি কিংবা পরোটা বা ফ্রাইড রাইসের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে। যার জন্য আমি প্রথমে 200 গ্রাম পনির নিয়ে নিলাম। পনিরটাকে ছুরির সাহায্যে আমি কেটে নিলাম চৌকো চৌকো করে। দিয়ে দিলাম ওর মধ্যে লবণ, গোলমরিচ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 2 চামচ টক দই দিয়ে আমি ভালো করে পনিরের সাথে মিশিয়ে নিলাম সমস্ত মশলা ও পনিরগুলোকে আলতো হাতে করে মেখে নিলাম। জোরে মাখালে কিন্তু পনিরগুলো ভেঙে যেতে পারে, তাই আলতো হাতে করে মেখে সরিয়ে রাখলাম। আর একটি পাত্রের মধ্যে 1 চামচ বেসন ও 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে ম্যারিনেট করা পনিরগুলো আমি বেসন ও কর্নফ্লাওয়ারে কোট করে নিলাম। এক এক করে সমস্ত পনিরগুলোকে আমি কোট করে নিয়ে নিলাম। কড়া বসিয়েছি, কড়ার মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ গোটা জিরে, 1/2 চামচ মৌরি ও 1/2 চামচ গোটা ধনে। অল্প আঁচে আমি ড্রাই রোস্ট করে নিলাম। ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নেব। মহারানী মশলা বানানোর জন্য আমি একটি টমেটো নিলাম। 3টে কাঁচা লঙ্কা ও 1/2 ইঞ্চি আদাকে আমি ভালো করে মিহি পেস্ট করে নেব। আর আগে থেকে ভিজিয়ে রাখা কাজু ও আমন্ড বাদামের খোসাগুলো ছাড়িয়ে কাজু ও আমন্ড বাদাম অল্প কিছুটা দুধ দিয়ে আমি মিহি পেস্ট করে নেব। কড়াতে সাদা তেল গরম করে আমি কোট করে নেওয়া পনিরগুলোকে এক এক করে দিয়ে দিলাম। দিয়ে মিডিয়াম আঁচে আমি পনিরগুলোকে লাল লাল করে ভেজে তুলে নিলাম। এক এক করে এইভাবে আমি সমস্ত পনিরগুলো ভেজে লাল করে তুলে নিলাম। বাকি পনিরগুলো আমি এইভাবে ভেজে নিলাম। একেবারে সব পনিরগুলো দিয়ে ভাজলে ভেঙে যাওয়ার চান্স থাকতে পারে, তাই আমি দুবারে পনিরগুলো ভাগ করে ভেজে তুলে নিলাম। ওই তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে, গোটা গরম মশলা ও 2 সেকেন্ডের মতো ভাজা হয়ে গেলে টমেটো, আদা, কাঁচা লঙ্কার পেস্টটি দিয়ে আমি তেলের মধ্যে কষে নিলাম। ভেজে নেওয়া মশলা ওর মধ্যে 1 চামচ দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। দিয়ে দিলাম কাজু ও আমন্ড দুধের পেস্ট দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিলাম। কষানো হয়ে গেলে গ্যাসের আঁচটিকে একেবারে লোতে করে ফেটিয়ে নেওয়া টক দই 2 চামচ ওর মধ্যে দিয়ে দিলাম। কষে নেওয়া হয়ে গেলে তেল ছাড়তে শুরু করলে ভেজে নেওয়া পনিরগুলো ওর মধ্যে দিয়ে মশলার সাথে মিশিয়ে নিলাম। ভালো করে মেশানো হয়ে গেলে দিয়ে দিলাম 1 বাটি দুধ। দুধটি আগে থেকে ফুটিয়ে রেখেছিলাম। দুধ পনিরের সঙ্গে ভালো করে মিশিয়ে ও মশলার সাথে মিশে গেলে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ ও সামান্য চিনি। দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। 2 মিনিট ফুটিয়ে নিলাম। ফুটিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম কস্তুরি মেথি পাতা, 1/2 চামচ চিলি ফ্লেক্স। খুব ভালো করে মিশিয়ে নিলাম। মিশানো হয়ে গেলে নামানোর আগে দিয়ে দিলাম 1 চামচ ঘি ও আর বাকি যে মশলাটা ছিল গুঁড়ো মশলা সেটাও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিলাম। দিয়ে 5 মিনিট স্ট্যান্ডে রেখে দিলাম। তারপরে আমি গরম ভাতের সঙ্গে বাড়িতে পরিবেশন করে দিলাম। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ধন্যবাদ।